অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে। ফ্রড কিরম করে হয় আজকে তোমাদের বলবো, বুঝেছো? শোনো, আমি জানি আমার কন্টেন্ট এগুলো না, কিন্তু আমি মানুষের পাশে সাথে সবসময় আছি, থাকবো, সর্বদা থাকবো, সে যাই হয়ে যাক। তোমরা এবার আমি তোমাদেরকে বলি, আমরা বাড়ি খুঁজছি, তোমরা জানো গতকাল আমরা একটি জায়গায় বাড়ি দেখতে যাই। এবার বাড়িটা আমরা ওখানে দেখতে যাওয়ার পর হলো বেসিক্যালি কি, শোনো, আমাদেরকে দেখানোর পর বলল যে আমরা একটা অ্যাপ আছে যেখানে রেন্টের হাউস পাওয়া যায়, অ্যাপ থেকে ওরা নিজেরাই তোমাদেরকে মেসেজ সেন্ড করতে থাকবে, তোমরা ওদের সাথে কানেক্ট করতে পারো। অ্যাপটা আমরা ডাউনলোড করি, সেই অ্যাপ থেকে আমরা ঘর খুঁজতে থাকি। আমাদের সাথে একজন ব্রোকার যোগাযোগ করার পর আমাদেরকে বললো, ম্যাডাম এখানে আপনাদের এরকম ঘর আছে, আমাদের ডগ আছে সোনারগি, তার জন্য তারা বললো যে আপনারা আসুন, কোনো অসুবিধা হবে না, এসে আপনারা বাড়িটা দেখে যান, আর আমাদের 500 টাকা দিতে হবে। আমি বললাম কিসের জন্য? না, এটা আপনাদের দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা দিতে হবে। তো 500 টাকা আমার দেওয়ার একদম মন ছিল না। আমি তখন বাড়ির লোককে বললাম যে যদি আমি বাড়িটা নেব কালকে, তাহলে পরে বাড়ির টাকা আমি তো বোকারকে তখনই দিতে পারি, আগে কেন দেব? এটা হচ্ছে ফ্রড, চিটিংবাজি। তো তোমাদের দাদাভাই আমাকে বলল যে না, এটা চিটিংবাজি, ফ্রড না, এটা অরিজিনালি এরকম হয়। আচ্ছা, এবার দেওয়ার পর আমাদেরকে তারা বলছে যে আচ্ছা, আপনি তো কালকে টাকা দিতে আসবেন। আমি বললাম হ্যাঁ, কালকে তো আমি 20,000 টাকা দেবো না, অ্যাডভান্স মানে ডিপোজিট মানে 20,000 টাকা। আমি বললাম আমি 10,000 টাকা দেবো, কিন্তু তখন আমার খটকা লাগলো যে উনি ডকুমেন্টস নেবে, এগ্রিমেন্ট অন্যদিন হবে, 10,000 কালকে চাইছে, মানে পুরোটাই চাইছিল, বলতে আমি না করে 10 নেবে, আর 10 নেবে এগ্রিমেন্টে সই হবে যখন। আমি বাড়ির লোককে বললাম পুরোটা ফ্রড এইটা, কিন্তু বিশ্বাস করো বাড়ি যখন আসলাম তখন তারা অন্য অন্য কথা বলছে, তখন আমার সাথে ঝামেলা হলো। তখন তারা বলছে যে আমরা এরকম লোকের সাথে করি। আমি যখন বলছি যে আপনারা ফ্রড, আপনারা চিটিংবাজ, আমি বুঝতেই পেরেছিলাম আপনারা এরকম মানুষের সাথে করে আপনারা টাকা ইনকাম করেন। আমি তোমাদের বন্ধুরা সাবধান করছি, তোমরা যারা বাড়িঘর খুঁজছো, কাউকে কোনো ব্রোকারকে আগে থেকে টাকা দেবে না। বাড়ি যখন একদম কাগজে সই হবে তখনই দেবে। মালিকও কিন্তু ফ্রড হতে পারে, কারণ যে বাড়িতে মালিক বসবাস করে না, যদি বলে এই বাড়িতে মালিক নেই, অন্য কাউকে দাঁড় করিয়ে দেবে মালিক সেজে, টাকা নিয়ে কিন্তু চলে যাবে। আর একটা কথা অবশ্যই বলবো, যারা যেখানেই যাও না কেন, কোনো সন্দেহ লাগলেই অবশ্যই ভিডিও করবে, ভিডিও করবে। চলো এখনের মতো আসছি, টাটা, সাথে থাকো আর ঘটনাটা বেশি করে শেয়ার করো।